জীবন যুদ্ধে সবচেয়ে বড় যোদ্ধা হলো নারীরা, অথচ তাদের নিজস্বতা বলতে কিছুই নেই। নারী যেই ঘরেই যায় সেই ঘরটাকেই সে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপন করে নেয়, অথচ দিন শেষে নারীদের নাকি কোনো ঘরই হয় না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লেগে পড়েছি কাজে। আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আজ সারাদিন আমার কিভাবে কাটছে সবকিছুই শেয়ার করবো আপনাদের সাথে। ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আমি যেহেতু গৃহিণী মানুষ, তাই প্রতিদিন আমার এক রকমেরই কাজ করা লাগে, এই জন্য ভালো লাগে না প্রতিদিন একই ভিডিও আপলোড করতে। কিন্তু কি করব, আমি যেহেতু বাসায় এই কাজগুলোই করে থাকি, তো ভাবলাম এইগুলাই আপনাদের সাথে শেয়ার করি, সমস্যা কি। আমার সকাল থেকে সারাদিনটা যেভাবে পার হয়ে যায় এটা একটা ভিডিও আকারে আমি আপনাদের সাথে শেয়ার করি। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে বাবুকে নাস্তা করাইছি, তারপরে বিছানাটা গুছিয়ে রাখতেছিলাম। সকাল সকাল ঘরের সব বাসি কাজগুলো না করলে আমার একটুও ভালো লাগে না, মন চাই যে রান্না পরে করব, আগে বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে রান্না করতে যাব। আমার কাছে মনে হয় পরিষ্কার পরিচ্ছন্নটাই সবকিছু। পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু থাকলে দেখতেও অনেকটাই ভালো লাগে। আর আমার কাছে তো মনে হয় যে আমার সব কাজ শেষ হয়ে গেছে সকালবেলায় যদি এইগুলা কাজ আমি করতে পারি। সকাল সকালে এই বাসি কাজগুলো শেষ করলে আমার কাছে মনে হয় যে আমার সব কাজ শেষ হয়ে গেছে, এখন জাস্ট রান্না করলেই হয়ে যাবে। ওই জন্যই প্রতিদিন সকালবেলা আমি এই কাজগুলোই করি, তাহলে আমার মনের ভিতরে অনেকটা ফ্রেশনেস কাজ করে। এই যে একটা জিনিস দেখেন তো, বিছানাটা গুছানোর আগে ঘরটা কেমন দেখা যাচ্ছিল, এখন এই যে বিছানাটা যখন গুছিয়ে নিয়েছি কত সুন্দর লাগতেছে, একদম বিছানাটা টান টান হয়ে গেছে। ওদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আর বাবু দেখি গাড়ি চালাচ্ছিল আর বারবার করে ক্যামেরার ভিতরে চলে আসতেছিল। আমি যখন বিছানাটা গোছাচ্ছিলাম তখনই ওকে বলেছি তুমি বাহিরে খেলা করো, ভিতরে আইসো না, আমি যখন আসতে বলবো তখন আসবা। তারপরেও দেখি ও মাঝে মধ্যে এসে এসে দেখে যাচ্ছে যে আমি কি করতেছি, আমি কি রুমে আসি। আমার বাবুটা আবার আমাকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে না, যেহেতু বাসায় আমি আর ও দুইজনই আছি, এই জন্য ও আমার সাথে থেকে অভ্যস্ত সব সময়। আমি যদি ওকে রুমে রেখে রান্না করতে যাই তখন ও বারবার করে দেখে আসে যে আমি কি করতেছি, আমি কি আসি। আবার এই যে আমি বাসার কাজগুলো করি, আমি যখন কাজ করতে থাকি ও আমার পিছু পিছু ঘুরতে থাকে, মানে আমাকে এক সেকেন্ডও চোখের আড়াল হইতে দেয় না, এরকম অবস্থা। এদিকে তো আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, কারণ বিছানা ঝাড়ু দিয়েছি, অনেকটা ময়লা হয়েছে ফ্লোরে, এই জন্য ভাবলাম আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই, আবার বাবু চলাফেরা করবে পায়ে লেগে যাবে। আমার এই খাটটা অনেক দিন ধরে ভেজা কাপড় দিয়ে মোছা হয় না, এমনি শুকনা কাপড় দিয়ে ঝাড়ু দিয়ে রেখে দিই, কিন্তু মোছা হয় না। হঠাৎ করে আমার চোখে পড়ছে যে বাবু অনেক ধরনের ময়লা মাখাইছে, খাবারের ময়লা টয়লা মাখাইছে, তো ওই জন্যই ভাবলাম যে আজকে খাটটা পরিষ্কার করে ফেলি, যেহেতু ময়লাও হয়েছে আর অনেকদিন মশাও হয় না। আর আমার এই খাটটা তো সবাই অনেক বেশি পছন্দ করে, যে দেখে সেই জিজ্ঞাসা করে অনেক সুন্দর খাট, কত পড়ছে তোমার এই খাটটা। খাটের কালারটাও অনেক সুন্দর, যার কারণে আমার অনেক বেশি পছন্দ। আর এই খাটটা আমি আমার পছন্দ মতোই বানাইছিলাম, শুধু খাট না, আমার ঘরের যত ফার্নিচার আছে সবকিছুই আমার পছন্দ মতো বানানো। আর আমার এই ফার্নিচার গুলোর মধ্যে কোনটার দাম কত এগুলা মূলত আমি জানি না, কারণ এগুলো আমার আব্বু আমাকে বানিয়ে দিয়েছিল আসার আগে, মানে আমি যখন বাসায় উঠবো তখন হচ্ছে আমার আব্বু আমাকে এগুলা বানাই দিয়েছিল আসার সময়। আর আমার বাসায় যা কিছু আছে সবকিছু আমার নিজের, যখন বাসায় আসি সবকিছু সাথে করে আনছিলাম আমি। তবে আমাদের এই ডিফেন্সের বউদের অনেকটা কষ্ট আছে, এক জায়গা থাকতে থাকতে হুট করে অন্য জায়গা চলে যেতে হয়। এই যে বাসার মালামাল উঠাও নামাও করতে করতে আমাদের জীবনটা পার হয়ে যায়। এক জায়গা সুন্দর করে একটা টুনাটুনির সংসার সাজাইছি, কিন্তু ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী না, কারণ কিছুদিন পরে আবার টুনাটুনির সংসারটা ভেঙে ফেলতে হয় নিজের হাতেই। এটাই হচ্ছে আমাদের ডিফেন্সের বউদের সব থেকে বড় কষ্ট। তবে আলহামদুলিল্লাহ অনেকটাই সুখে আছি। সুখে থাকতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? কষ্ট ছাড়া তো সুখ পাওয়া যায় না। আর সুখ দুঃখ কষ্ট মিলিয়েই তো মানুষের জীবন, এইগুলা না থাকলে আবার সেটা কিসের জীবন। আমার বাসায় তো যাই হোক মালামাল অনেকটাই আছে, আবার অনেকের বাসায় তাও নাই। অনেকের বাসায় আছে হচ্ছে যেগুলা না হইলে চলা যায় না সেইগুলা আছে, বাড়তি জিনিস কেউ রাখে না, কারণ যেহেতু উঠানামা করতে হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় পোস্টিং আসে। কেউ কেউ আছে তো খাটও ব্যবহার করে না, বাসা থেকে আসার সময় শুধু হাড়ি পাতিল গুলো নিয়ে আসে, যেগুলো না হইলেই না আর কি। তবে সত্যি কথা বলতে আমি ওইরকম ভাবে থাকতে অভ্যস্ত না, যার কারণে আমার বাসায় টুকিটাকে অনেক মালামালি আছে। আমি কোথাও খালি হাতে যাব না, আমি যাওয়ার সময় এগুলা নিয়েই চলাফেরা করবো ইনশাল্লাহ। আমার কাছে মনে হয় কি বাসা ভরা অনেক মালামাল থাকবে, আমি হচ্ছে সারা দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, অনেক অনেক কাজ করব। আমরা যেহেতু গৃহিণী মানুষ, সেহেতু আমাদের সারা দিন রাত বাসার ভিতরেই থাকতে হয়, যার জন্য একটু বাসায় জিনিসপত্র থাকলে ওইগুলা গুছাতে গুছাতেই দিনটা পার হয়ে যায়। আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি সেহেতু আমাদের একটু মালামাল না হলে আসলে চলাও যায় না। কোয়ার্টারে থাকলে আর এগুলাও লাগতো না, কোয়ার্টারে থাকলে অনেক কিছুই থাকে। আবার কিছু কিছু মানুষ আছে কোয়ার্টারে থাকার পরেও তারা জিনিসপত্র আনে, আসলে সবাই তো একরকম না, সবাই সবকিছুতে অভ্যস্ত না। তবে আমি যদি কখনো কোয়ার্টারে থাকি তখন আমার সাথে এগুলো আমি রাখবো, কারণ আমার নিজস্ব জিনিস ছাড়া একটুও ভালো লাগে না। ভাড়া বাসা তো আর কোয়ার্টারের মতো না, কোয়ার্টারে যেহেতু সবকিছু থাকে, কিন্তু ভাড়া বাসা তো খালি বাসা থাকে, জাস্ট নিজেরা এসে সাজিয়ে গুছিয়ে নিতে হয়। আবার বাসা ছাড়ার আগে তাদেরকে খালি বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যেতে হয়। কথা বলতে বলতে তো অনেক কাজই করে নিয়েছি, ইতিমধ্যে আপনারা দেখেই ফেলেছেন। এদিকে আলনাটাও কিন্তু গুছিয়ে নিয়েছিলাম প্রায়। আমার হাজবেন্ড কিছুদিন হলো বর্ডারে আছে, কয়েকদিন আগেই গেছে সে বর্ডারে, এখনো বাসায় আসে নাই। সে যেহেতু বিজিবিতে আছে যার কারণে তাকে বর্ডারে যেতে হয়
কিছুদিন পরপরই, আর আমাদের একা থাকতে হয় বাসায়। তখন তারা যখন সীমান্ত রক্ষা করতে যায় তখন আমরা হচ্ছে বাসার কর্তা হয়ে যাই, কারণ তখন পুরো সংসারটা নিজের কাঁধে নিতে হয়, সবকিছু নিজের করতে হয়, যেহেতু এই বাসাতে আমি ছাড়া আর কেউ নাই। তবে এখন সবকিছুতে অভ্যস্ত হয়ে গেছি, সবকিছু পেরেও গেছি, শিখেও গেছি। বাজার থেকে A to Z সবকিছুই শিখে গেছি। আমি তো বিয়ের আগে কোনোদিন বাজারও করিনি, বাজার যে কিভাবে করতে হয় সেটা জানতামও না। বিয়ের পরে আমার অনেকবার বাজার করা লাগছে, ওই জন্যই আর কি বাজার করাটাও আমি শিখে গেছি। আর আজ হচ্ছে বিরিয়ানি রান্না করেছিলাম এক হাঁড়ি ভরে। এদিকে তো আমার রান্নাটাও হয়ে গেছে, আর রান্নাটা এত সুন্দর হয়েছিল, একদম ভাতগুলো ঝরঝরা হয়েছিল, দেখেই বুঝতে পারতেছেন অনেক মজা হয়েছিল খেতে। আর আজকের বিরিয়ানিটা আমি করেছিলাম হচ্ছে গরুর মাংস দিয়ে। আচ্ছা, ভিডিওটি আর বড় করতেছি না, অনেকটাই বড় হয়ে গেছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।